নতুন বছর শুরু হয়েছে বেশ কিছুদিন হলো। চারিদিকে হইচই আর উৎসবের রেশ অনেকটা কমে এসেছে। বছরের শুরু থেকেই একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আমি। এবার নিজের নতুন বছরের রেজলিউশনগুলো মেনে চলা শুরু করব। আর যেটা হলো নিজেকে একটু প্রশ্রয় দেওয়া। আমরা মেয়েরা সারা জীবন অন্যের প্রত্যাশা পূরণ করতে এবং সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে নিজের কথা ভুলেই যাই। কিন্তু এবার ঠিক করেছি একটু থামতে শিখব। সব দৌড়ে যে জিততে হবে এমন তো কোনো কথা নেই। মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে নিজের নিঃশ্বাস অনুভব করাটাও জরুরি। তাই নিজেকে সময় দেব, বেশি কিছু না, একটু হালকা এক্সারসাইজ, 10 মিনিটে যোগা করা আর নিজের পছন্দের কাজগুলোর প্রতি একটু মনোযোগী হওয়া। নিজের ভালো লাগার কাজগুলো সাধ্যের মধ্যে করা। সাধ্যের মধ্যে কেন বললাম, কারণ এখন আমাদের চাহিদাটা না অনেক বেড়ে গেছে। কিন্তু নিজের চাদরের বাইরে পা দিয়ে শখ পুরো করাটাকে আমি বোকামি মনে করি। আসলে নিজেকে ভালোবাসা মানে অন্যকে অবহেলা করা নয়, বরং আমি নিজের ভেতর থেকে যদি শান্ত এবং তৃপ্ত থাকি তবেই আমি চারপাশের মানুষকে ভালোবাসা দিতে পারবো। কথা বলতে বলতে আজকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। সকালে রান্না করে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে, ফুলকপি আলু দিয়ে তরকারি, আর করে নিয়েছিলাম পালং শাকের ঘন্ট, যেগুলো আমি আগের দিনই সবজিগুলো কেটে রেখেছি, নয়তো এই শীতকালের বেলায় সবজি কেটে রান্না করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তারপর বর অফিস চলে যাওয়ার পর নিজের জন্য একটু হার্বাল টি বানিয়ে নিয়েছি। হার্বাল টির রেসিপিটা নেক্সট ভিডিওতে দেখাবো। তারপরে চা নিয়ে বারান্দায় বসে বসে চা খাচ্ছি। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও একটা সুন্দর ভিডিওতে। রাধে রাধে।